আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই হিজান্স মম। চলে এসেছি আজও আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটা সুজির ডেজার্ট। তো চলুন পুরো রেসিপিটা দেখা যাক। রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি প্রথমেই, তারপরে ওই বোলে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি, আর যে বাটির সুজি দিয়েছি সেই বাটির মাপ করে হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি। হাফ চামচেরও কম বেকিং সোডা, 1 চামচ ভর্তি করে বেকিং পাউডার, তার সাথে দিচ্ছি 5 চামচ মতো সাদা তেল। এবার সবকটা উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব। সুন্দর একটা গন্ধের জন্য বা স্মেলের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচের পাউডার। আমি হাফ চামচ এখানে এলাচের পাউডার দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। যে বাটির মাপ করে আমি সুজি দিয়েছি সেই বাটির মাপ করে আমি 1 বাটি এখানে দুধ দিয়েছি। দুধটা উপকরণগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমি এটাকে রেস্টে রাখবো। 15 থেকে 20 মিনিট মতো আমি এটাকে রেস্টে রাখবো। চলে আসলাম 20 মিনিট পর। সুজিটা অনেকটাই ফুলে গেছে যেহেতু রেস্টে রেখেছিলাম। তো এবার আমি এই ব্যাটারটাকে একটা প্লেটে, স্টিলের একটা প্লেটে ঢেলে দেব। প্লেটটা অবশ্যই করে তেল মাখিয়ে নিতে হবে। আমি তেল মাখিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। প্লেটটাকে একটু ঝাঁকিয়ে নিতে হবে, এবার একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, তাহলে কোনো বাবলস বা হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসবে। এরপর আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটা স্ট্যান্ড দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ওই প্লেটটা। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে 30 থেকে 40 মিনিট মতো কুক করে নেব। অপরদিকে আমি ওভেনে একটা পাত্র দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো চিনি, এবং যেটুকু চিনি দিচ্ছি সেই মাপেরই জল। আমি একটা চিনির শিরা বানিয়ে নেবো এটাকে। চিনিটা একদম মেল্ট হয়ে গিয়ে আমি খুব ভালো করে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি, এবং যখন দেখতে হবে একটু আঠালো আঠালো একটা ভাব আসবে হালকা, তখন বুঝতে হবে শিরাটা আমার একদম তৈরি। তখন সেইটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেখব এটা সম্পূর্ণ হয়েছে কিনা। তার জন্য আমি একটা টুথপিক নিয়েছি, দেখে নিচ্ছি হয়েছে কিনা। একদম হয়ে গেছে, দেখুন হাতে একদমই লাগছে না, তার মানে বুঝতে হবে একদম কুক এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব এটাকে। ঠান্ডা হয়ে গেলে আমি একটা নাইফের সাহায্যে এটাকে একটা আকার দেব। পিচ পিচ করে একটা আকার দেওয়ার জন্য আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এবার দিচ্ছি কিছু টুটি ফুটি। আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, কাজু, কিশমিশ, কাঠবাদাম বা যে কোনো দিতে পারেন। আমি টুটি ফুটিগুলো একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছি। এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনির যে শিরাটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে এর টেস্টটা দারুণ হয় আর কালারটাও খুব সুন্দর আসে। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে, আর খেতেও তো অসাধারণ হয়েছে। আমি একটা কেটে আপনাদের তুলে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, চিনির শিরাটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, আর মোটামুটি দিলেই হবে। বেশি দিলে না ডেজার্টটা ভেঙে যেতে পারে, মানে উঠতে একটু সমস্যা হবে আর কি। তা আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করুন, আশা করি অনেক ভালো হবে। তো আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।